নাম তার ৬০ গম্বুজ মসজিদ, কিন্তু গম্বুজ রয়েছে মোট ৮১টি। চলুন আজ তার ইতিহাস সম্পর্কে জেনে আসি। ইমাম সাহেবের কাছ থেকে জানলাম এখানে ৮১টা গম্বুজ রয়েছে, কিন্তু ৬০টা খাম্বা রয়েছে। তাকে জিজ্ঞেস করলাম গম্বুজ আর ইয়ের মধ্যে খাম্বার মধ্যে পার্থক্য কি, তখন সে উত্তর দিল এইগুলো হচ্ছে খাম্বা, এটা হচ্ছে খাম্বা। আর উপরে যেটা গোল রয়েছে, আমার মাথার উপর যেটা গোল রয়েছে, এটা মূলত হচ্ছে গম্বুজ। এই গম্বুজগুলো রয়েছে হচ্ছে ৮১টা, আর হচ্ছে খাম্বা রয়েছে ৬০টা, অর্থাৎ ৬০টা খাম্বার উপর ৮১টা গম্বুজ প্রতিষ্ঠিত বা দাঁড়িয়ে রয়েছে। বরাবরই খুলনা শহর থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা, এবং বাগেরহাট শহর নিয়ে আমরা ভিডিও আছে, অন্য কোনো এক সময় ভিডিও নিয়ে আলোচনা করব। তবে বাগেরহাট শহর থেকে আমরা উদ্দেশ্য হলাম ৬০ গম্বুজ মসজিদ। আপনি যদি অটোতে আসেন তাহলে সেখান থেকে ভাড়া নেবে মাত্র ১৫ টাকা। তারপর আপনি ওখানে ৩০ টাকা দিয়ে টিকিট কাটবেন। ৩০ টাকা দিয়ে টিকিট কাটার পর যখন আপনি মসজিদের এরিয়াতে মধ্যে প্রবেশ করবেন, তখন আপনি ভাববেন যে আমি কোথায় প্রবেশ করলাম। মনে হবে যেন একটা স্বর্গের রাজ্য, এত সুন্দর এত একটা পরিবেশ আপনাকে সমবেদনা জানাবে। তারপর হাতের ডান পাশে দেখতে পারবেন জাদুঘর, তারপর সামনে রয়েছে মসজিদ। অনেকক্ষণ পর এখানে অবশেষে এসে পৌঁছলাম। মূলত খুলনা থেকে আসছিলাম বাগেরহাট শহরে কাজ শেষ করে জাদুঘরে আসা, এই ইয়াতে ৬০ গম্বুজ মসজিদে আসা। বেশ একটা সুন্দর লাগতেছে, অনেকদিন পর ৬০ গম্বুজ মসজিদ দেখা হচ্ছে। অনেক আশা ছিল, যদিও এর আগে দেখছিলাম, তবে এর একটু ভিন্ন। এখানে জোহরের নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপর একটু ঘুরতে বাইরে হলাম। এটার পাশে রয়েছে কিন্তু হচ্ছে জাতীয় বাগেরহাটের জাদুঘর, আর সামনে রয়েছে হচ্ছে মসজিদ, ৬০ গম্বুজ মসজিদ। যদিও এটা ৬০ গম্বুজ বলা হয়, তবে এখানে মোট গম্বুজ রয়েছে ৭১টা। হ্যাঁ, যদি আপনি পিলারের ৪টে ধরেন তাহলে সেখানে হবে ৭১টা। হচ্ছে মসজিদের প্রধান গেট। এরকম বেশ কয়েকটা গেট রয়েছে, প্রায় ৩-৪টা গেট রয়েছে। এটা হচ্ছে ১ নম্বর গেট। তবে এই মসজিদটা কবে নির্মিত হয়েছে এখানে তো পরিসংখ্যানটা পাওয়া যায় না। তবে অনেকেই বলে, অনেক ইতিহাস বলে এটা নাকি 15 শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল, অনেক টাকা ব্যয় খরচ করে। আর এখান থেকে আরও পাওয়া যায়, স্থানীয় লোক বা যারা ইতিহাস থেকে পাওয়া যায়, এটা নাকি খানজাহান আলী নাকি এই মসজিদটা তৈরি করেছিলেন। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশ বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ধারণা করা হয় এটি ১৫০০ খ্রিস্টাব্দে নির্মাণ করেন, এবং পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। মসজিদটির ভিতরে ৭টি স্তম্ভ বা পিলার আছে। স্থানীয় ভাষায় যাকে খাম্বা নামে পরিচিত ছিল। এই ৭টি স্তম্ভ এবং চারপাশের দেওয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদের ভিতর মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ, এবং উপরে সবগুলোই গম্বুজ। ১৫০০ শতাব্দীতে যদি এই মসজিদ তৈরি হয় তাহলে কত ব্রেন এবং কত পয়সা খরচ করতে হয়েছে একবার ভাবা যায়। সেই মাঝেগুলো কত সামান, এবং এগুলো টাইলসও না, এগুলো টাইলস আবার এগুলো যে ইট হবে বসাইছে সেটাও না, মানে অনেক একটা কারুকার্য, খুব সুন্দর একটা। আপনি এখানে না আসলে এর সৌন্দর্য এবং এর যে একটা গভীরতা এটা আপনি বুঝতে পারবেন না। এখানে ইমাম খাদেম সাহেব রয়েছে, আমরা তার কাছ থেকে মসজিদের পরিস্থিতি সম্পর্কে জানবো। যদি আপনি একটু মসজিদের পরিস্থিতি বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদে ৬০টি পিলার আছে, ৮১টি গম্বুজ, ২২টি জানালা, ৪টি দরজা, ১০টা মেহরাব। আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। তার মাজারটা কোন দিকে? মাজার এই মেইন রাস্তা থেকে পূর্ব দিকে। এখান থেকে ৫-৭ মিনিট লাগে। এখান থেকে ১০ টাকা ভাড়া লাগে অটো বাইকে, একদম রাস্তার কাছেই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আরেকটা বিষয়, খাম্বার হচ্ছে এর মধ্যে ফার্সি ভাষা বলে খাম্বাস, খাম্বাস বলতে গম্বুজ। আর খাম্বার গম্বুজের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এটা খাম্বা পাথরে, আর ওগুলো গোল উপরে। ৬০টা খাম্বার উপরে ৮১টা গম্বুজ। আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন, বিশেষ করে এনার জন্য। আল্লাহ আমাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। ইমাম সাহেবের কাছ থেকে জানলাম এখানে ৮১টা গম্বুজ রয়েছে, কিন্তু ৬০টা খাম্বা রয়েছে। তাকে জিজ্ঞেস করলাম গম্বুজ আর ইয়ের মধ্যে খাম্বার মধ্যে পার্থক্য কি, তখন সে উত্তর দিল এইগুলো হচ্ছে খাম্বা, এটা হচ্ছে খাম্বা। আর উপরে যেটা গোল রয়েছে, আমার মাথার উপর যেটা গোল রয়েছে, এটা মূলত হচ্ছে গম্বুজ। এই গম্বুজগুলো রয়েছে হচ্ছে ৮১টা, আর হচ্ছে খাম্বা রয়েছে ৬০টা, অর্থাৎ ৬০টা খাম্বার উপর ৮১টা গম্বুজ প্রতিষ্ঠিত বা দাঁড়িয়ে রয়েছে। এই সেই মসজিদের ভিতরে
বিশাল বড় মসজিদ এখানে প্রায় একসঙ্গে 2000 লোক মানুষ সালাত আদায় করতে পারে। জোহরে সালাত আদায় করছি এখানে এবং বেশ ভালো লাগলো। একটা মনের মধ্যে একটা প্রশান্তি, একটা শান্ত অনুভব সেটা হয়। অনেক জায়গায় অনেক শহরে ঘুরে চলার মাধ্যমে দিন শেষে যখন এরকম একটা সুন্দর একটা পরিবেশ পাই, খুব ভালো লাগে। তারপর আমরা এখান থেকে আমরা জাদুঘরে যাব। সেখানে খান জাহান আলী রাদিয়াল্লাহুর যেগুলো পুরনো যেগুলো ঐতিহ্য রয়েছে, যেগুলো সেখানে ব্যবহার করছিলেন, সেগুলো আমরা যাব। মূলত জোহর নামাজ শেষ এখানে মানে সুন্নায় দর্শনার্থী বিশেষ করে বিকেলবেলা হয়, সবসময় হয়। মসজিদটির নামকরণ, যদিও এখানে 7 গম্বুজ বলা হয়, তবে এখানে 7টা গম্বুজ কোনোভাবেই সম্ভব না। এখানে মোট গম্বুজ রয়েছে মোট 81টা, যদিও নাম হয়েছে 7 গম্বুজ। তবে ঐতিহাসিকরা মনে করেন 7টি সারিবদ্ধ গম্বুজ সারি আছে বলে এই মসজিদের 7 গম্বুজ নাম হয় এবং এই 7 থেকে 7 গম্বুজ নাম হয়েছে। আবার অনেক ঐতিহাসিক মনে করেন গম্বুজগুলো 7টি প্রস্তর নির্মিত স্তম্ভের উপর অবস্থিত বলেই নাম হয়েছে 7 গম্বুজ। আবার কেউ মনে করেন যে এই 3 মিটার লম্বা 7টি গম্বুজের নামকরণে এর নাম হয় 7 গম্বুজ মসজিদ। তবে এখানে 7টি গম্বুজ কোনোভাবেই সম্ভব না। এখানে গম্বুজ রয়েছে মোট 81টি। যদি আপনি ভালো করে হিসাব করেন তাহলে 77টি। যদি আপনি 4 গম্বুজ ধরেন তাহলে সেখানে হবে 81টি। ভিডিওটি অনেক বড় হচ্ছে, তাই আমি চাচ্ছি পরবর্তী ভিডিওতে যে 7 গম্বুজ মসজিদের জাদুঘর এবং হযরত খান জাহান আলী রাদিয়াল্লাহুর যে আসবাবপত্র জিনিস এবং মসজিদে তিনি কী কী জিনিস ব্যবহার করতেন, তার পোশাকাদি এবং তিনি যে পুকুরের যে কুমির পালতেন, এগুলো বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও বানাবো।